মানুষের জীবনে সম্পর্ক হলো সবচেয়ে বড় শক্তি। একজন নারী যখন কোনো পুরুষকে ভালোবাসে বা আকৃষ্ট হয়, তখন সে সব কথা সরাসরি বলে না, বরং তার দৃষ্টি, তার শরীরী ভাষা, তার ছোট ছোট গোপন ইশারার মধ্যেই থাকে হাজারো কথা। কিন্তু দুঃখের বিষয় হলো অধিকাংশ পুরুষ এসব ইঙ্গিত বোঝেই না, ফলে সম্পর্কের উচ্চতা, ভালোবাসার গভীরতা নষ্ট হয়ে যায়। একজন সচেতন পুরুষ কখনো শুধু কথার উপর ভরসা করে না, সে নারীর মনের ভাষা, চোখের ভাষা আর নীরব আহ্বান বুঝে নেয়। আর যারা এটা বোঝে না, তারা আসলে জীবনের সবচেয়ে সুন্দর সম্পর্ককে অযথা হারিয়ে ফেলে। নারীর গোপন ইশারা কেন গুরুত্বপূর্ণ? নারীরা সাধারণত সরাসরি তাদের যৌন চাহিদা বা ভালোবাসার আকাঙ্ক্ষা প্রকাশ করে না। তারা ইশারায়, দেহভঙ্গিতে বা সূক্ষ্মণীয় কথায় পুরুষকে বোঝানোর চেষ্টা করে। একজন পুরুষ যদি এসব না বোঝে, তাহলে সে কখনোই নারীর সত্যিকারের মন জয় করতে পারবে না। পুরুষরা যেসব ইশারা বোঝে না কিন্তু বোঝা উচিত। নাম্বার 1, চোখের ভাষা। নারী যখন তোমার দিকে তাকিয়ে থাকে বারবার, অথবা এক মুহূর্তের জন্য চোখে চোখ রাখে আবার নিচু করে নেয়, এটাই তার সবচেয়ে বড় ইশারা। এটা বলে দেয় সে তোমার প্রতি আকৃষ্ট। কিন্তু অসচেতন পুরুষ ভাবে ও হয়তো ভুলবশত তাকালো। এই ভুল ধারণা সম্পর্কের দরজা বন্ধ করে দেয়। নাম্বার 2, অকারণ রাগ আর অভিমান। নারী যখন তোমার সাথে খুব সহজ বিষয় রাগ করে বা অভিমান করে, বুঝনীয় তোমার প্রতি তার ভেতরে আবেগ আছে। আসলে সে তোমার মনোযোগ চায়। পুরুষ যদি এটাকে গুরুত্ব না দেয়, নারীর হৃদয় ভেঙে যায়। নাম্বার 3, শারীরিক দূরত্ব কমানো। যখন নারী তোমার কাছাকাছি এসে বসে, বারবার তোমার হাতের ছোঁয়া দেয় বা অকারণে কাছে আসতে চায়, এটা বোঝা যায় সে তোমার উপস্থিতি থেকে নিরাপত্তা আর আনন্দ পাচ্ছে। অঙ্গ পুরুষরা ভাবে এটা হয়তো কাকতালীয়, অথচ এটাই তার সবচেয়ে বড় ভালোবাসার সংকেত। নাম্বার 4, কথার ভেতরে লুকানো মেসেজ। নারী যখন মজার ছলে বলে, তুমি না থাকলে আমি একা হয়ে যাই, অথবা তুমি অন্য কারোর সাথে ব্যস্ত থাকলে ভালো লাগে না, এগুলো আসলে তার অন্তরের ডাক। সে বলতে চায় আমি তোমাকে চাই। নাম্বার 5, নিজের সৌন্দর্য প্রকাশ করা। নারী যখন তোমার সামনে বিশেষভাবে সাজে, তার পোশাকে নতুনত্ব আনে কিংবা শরীরের আকর্ষণীয় দিকগুলো ফুটিয়ে তোলে, তখন সেটা নিছক সাজ নয়, এটা তোমার জন্য এক ধরনের নীরব আহ্বান। যৌন চাহিদার গোপন ইঙ্গিত। নারীরা খুব কমই সরাসরি তাদের যৌন আকাঙ্ক্ষা প্রকাশ করে, তবে কিছু অদৃশ্য সংকেত থাকে। তোমার সাথে একান্তে সময় কাটাতে চাওয়া, অকারণে শরীরে স্পর্শ ঘটানো, ঠোঁট কামড়ানো, চুল নিয়ে খেলা করা, কথা বলার সময় কণ্ঠে কোমলতা আনা, রাতের বেলায় বেশি মেসেজ দেওয়া, এইসব তার ভেতরের দেহ, আকাঙ্ক্ষা আর মিলনের ইঙ্গিত। পুরুষ যদি এসব না বোঝে, তাহলে সে নারীর মনের গভীর ডাক শুনতে পায় না। পুরুষের করণীয়, যদি তুমি সত্যি একজন নারীকে ভালোবাসো, তবে শুধু তার কথার ভরসা করো না, তার আচরণ, তার দৃষ্টি, তার অভিমান আর তার নীরবতা পড়তে শিখো। মনোযোগ দিয়ে শোনো, তার চোখের ভাষা বুঝো, তার নীরবতাকে সম্মান করো, তার গোপন ইশারাকে অবহেলা করো না। ভালোবাসায় তাকে নিরাপত্তা দাও। তুমি যদি নারীর গোপন ইশারা না বুঝো, তবে তুমি কেবল একজন পুরুষ। কিন্তু যদি বুঝো, তবে তুমি তার কাছে হয়ে যাবে একজন ভরসার জায়গা, একজন আসল সঙ্গী, একজন পূর্ণাঙ্গ পুরুষ। মনে রেখো, নারী কখনো সরাসরি সব বলে না, কিন্তু তার চোখ, তার অভিমান আর তার দেহভঙ্গি সব বলে দেয়। সচেতন পুরুষ সে অদৃশ্য ডাক বুঝে নেয়, আর সেখানেই জন্ম নেয় চিরন্তর ভালোবাসা ও পূর্ণতা। এভাবে একজন পুরুষ নারীর ভালোবাসা, আবেগ ও যৌন চাহিদা বুঝতে পারে, আর এই বোঝাপড়াই একটি সম্পর্ককে অটুট রাখে, সুখী রাখে এবং অনন্ত ভালোবাসায় ভরিয়ে তোলে। বিবাহিত মানে শুধু দুইটি মানুষ একসাথে থাকা নয়, বরং একে অপরকে বোঝা, সম্মান এবং মানসিক, শারীরিকভাবে একে অপরকে পূর্ণ করা। কিন্তু দুঃখজনকভাবে অনেক সম্পর্কেই ভালোবাসা
আকর্ষণ আর আনন্দ ধীরে ধীরে কমতে থাকে। আজ আমি আপনাদের বলবো কিভাবে 5টি গোপন উপায়ে স্বামী স্ত্রী তাদের সম্পর্ককে গভীর করে তুলতে পারেন, যাতে দাম্পত্য জীবন পূর্ণতা পায়। নাম্বার 1, আবেগিক সংযোগ তৈরি করুন। একজন বিবাহিত নারী সবচেয়ে বেশি চায় তার স্বামী তাকে যেন অনুভব করায় সে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। প্রতিদিন ছোট ছোট কথায় ভালোবাসা প্রকাশ করুন, তার প্রতি যত্ন হন, তার অনুভূতিকে সম্মান দিন। এমন করলে সে ধীরে ধীরে তার অন্তর খুলে দেবে এবং আপনাকেও আরও কাছে টেনে নেবে। নাম্বার 2, প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করুন। নারীরা প্রশংসা ভালোবাসে। প্রতিদিন একবার হলেও তার সৌন্দর্য, তার রান্না কিংবা তার দায়িত্বশীলতার প্রশংসা করুন। যখন আপনি তার মূল্যায়ন করবেন তখন তার হৃদয়ে আপনার জন্য এক ধরনের টান তৈরি হবে। এটি তাকে মানসিকভাবে সুখী করবে, আর মানসিক সুখ সবসময় শারীরিক ঘনিষ্ঠতাকে সহজ করে তোলে। নাম্বার 3, একসাথে মানসম্মত সময় কাটান। শুধু কাজ বা দায়িত্বে ডুবে গেলে সম্পর্ক একঘরে হয়ে যায়। সপ্তাহে অন্তত একটি দিন বা সময় বের করুন যেদিন শুধু দুজন একসাথে কাটাবেন। হাঁটতে যান, সিনেমা দেখুন, একসাথে রান্না করুন। এগুলো আপনাদের বন্ধনকে মজবুত করবে। নারীর মন জয় করার গোপন রহস্য হলো তার সাথে সময় কাটানো। নাম্বার 4, ছোট ছোট সারপ্রাইজ দিন। বড় উপহার নয়, ছোট্ট একটি ফুল, একটি চকলেট কিংবা হঠাৎ লিখে দেওয়া ভালোবাসার নোট, এগুলো নারীর মনকে ভীষণভাবে স্পর্শ করে। এই ছোট ছোট সারপ্রাইজই নারীর মনে আপনাকে নিয়ে উত্তেজনা বাড়ায়, যা ধীরে ধীরে আপনাদের শারীরিক সম্পর্ককেও আরও গভীর করে তোলে। নাম্বার 5, খোলামেলা আলোচনা করুন। দাম্পত্য জীবন অনেকেই নিজের চাহিদা বা অনুভূতি নিয়ে কথা বলে সংকোচ বোধ করেন, অথচ খোলামেলা কথা বলাই হলো সবচেয়ে বড় সমাধান। আপনি যদি তার কাছে নিজের ইচ্ছার কথা বলেন আর তার চাহিদাকে সম্মান করেন, তাহলে নারীও আপনাকে আরও গভীরভাবে গ্রহণ করবে। এই আলাপচারিতাই সম্পর্ককে মজবুত করার আসল গোপন অস্ত্র। বন্ধুরা, মনে রাখবেন, একজন বিবাহিত নারীর কাছে সবচেয়ে বড় সুখ হলো তার স্বামী যদি তাকে ভালোবাসা, যত্ন আর সম্মান দেয়। শারীরিক সম্পর্কে আসবে তখনই যখন মানসিক সম্পর্ক ধীর হয়। তাই এই 5টি গোপন উপায় যদি জীবনে কাজে লাগান, তাহলে দাম্পত্য সম্পর্ক শুধু টিকে থাকবে না, বরং প্রতিদিন নতুন রঙে ভরে উঠবে। কেউ যন্ত্রণা দিচ্ছে, চুপ হয়ে যান। কেউ অনেক ভালোবাসার পরও প্রাপ্যটা দেয়নি, চুপ হয়ে যান। কোনো মানুষ অনেক অপমান করছে, চুপ হয়ে যান। কেউ ঠকিয়ে গেছে, চুপ হয়ে যান। কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করছে, চুপ হয়ে যান। কেউ যন্ত্রণা দিচ্ছে, চুপ হয়ে যান। কেউ বিশ্বাসঘাতকতা করছে, চুপ হয়ে যান। এমন নীরব হয়ে যান সে মানুষগুলো যেন আর কখনোই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে। মৃত হয়ে যান তাদের কাছে, প্রতিজ্ঞা করুন আর কখনোই ঘুরে তাকাবেন না। শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলেই আপনি আর কখনোই কষ্ট পাবেন না। এই যে নীরবতা আপনাকে দম বন্ধ করার আত্মনাদ দেবে, কিন্তু অপরপক্ষে দিবে শুধুই আফসোস। যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি, আপনাকে দম বন্ধ করার কান্নার অনুভূতি দিয়েছে, তারা আপনার কেউ না। তাই শব্দ দিয়ে, কান্না দিয়ে, দুনিয়ার সমস্ত মূল্যবান সময় দিলেও ওরা আপনার মূল্য বুঝবে না। তাই নিজের জন্য বাঁচুন, নিজেকে ভালোবাসুন। সকল দুঃখ, কষ্ট এবং চাওয়া পাওয়ার কথা সৃষ্টিকর্তাকে বলুন, তিনি সব কিছু সমাধান করবেন। গোপনে ঘরে যে চুপি চুপি কাঁদে, রাত্রি নিঝুম হলে কোনোদিন তাকে বোঝাতে এসো না যন্ত্রণা কাকে বলে। হাসি মুখ দেখে মনে হয় কেউ সুখী নেই তার মতো, আসলে যন্ত্রণাগুলো হাসির আড়ালে মন ভাঙে অবিরত। তুমি যাকে শত চেষ্টা করেও শুধরাতে পারোনি, সময় তাকে একদিন ঠিকই শুধরিয়ে দেয়। একটি নির্দিষ্ট বয়সে আসার পর বোঝা যায় আসলে মা ছাড়া দুনিয়াতে কেউ আপন নয়। বাবা নামক মানুষটা আজ বেঁচে থাকলে আমার মুহূর্তেগুলো আরও বেশি সুন্দর হতো। সময়টা সে আগের মতোই আছে, কিন্তু আগের মতো আর আনন্দ এখন নেই। তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে, তোমাকে মিথ্যা বলে, তোমাকে ব্যবহার করে, তোমাকে অসম্মান করে।
যারা অন্যকে ঠকাতে ভয় পায় তারা নিজেরাই বারবার ঠকে যায়। ভাগ্য অনেক কিছুই নেই, অথচ আমরা কত কিছু আশা করে বসে থাকি। ভালো থাকার জন্য হাসিটা প্রয়োজন হোক, সেটা মিথ্যা বা সত্য। মানুষ তুমিও চিনবে, শুধু খারাপ সময় আসতে দাও। ভালো কেউ রাখে না, ভালো নিজেকেই থাকতে হয়। পরিস্থিতি আমাকে ভয়ঙ্কর শিক্ষা দিয়েছে, যে শিক্ষা আমি কখনোই অর্জন করতে চাইনি। মানুষকে চোখের দেখা চেনা যায় না, সময়ের সাথে সাথে সবারই আসল রূপটা বের হয়ে আসে। কাউকে জোর করে আটকে রাখতে নেই, যারা চলে যেতে চায় তাদেরকে যেতে দিতে হয়। অপমান জিনিসটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় কিন্তু পচে যায় না। প্রচুর পরিবর্তন করতে হবে নিজেকে। আবেগ আটকে থাকলে জীবন চলবে না, বাস্তবতায় ফিরতে হবে। কারো কাছে বেশি আশা করিও না, দিন শেষে খুব বাজেভাবে ঠকে যাবে। স্বার্থ শেষ হলে মানুষের চরিত্র প্রকাশ পায়। খুব শান্তি লাগে যখন কেউ বলে তোমার বাবা অনেক ভালো মানুষ। মা যেমনই হোক না কেন, মায়ের ভালোবাসা অন্য কেউ কখনো পূরণ করতে পারে না। পরিস্থিতি আমাকে ধৈর্য ধরতে শেখাচ্ছে। যার কিনা সব জিদ করে পাওয়ার অভ্যাস ছিল, সে এখন স্যাক্রিফাইস করতে শিখে গেছে। রাগ অভিমানটা মায়ের কাছেই চলে, মা ছাড়া রাগ অভিমানের কদর কেউ বোঝে না। বাবা তোমার যেটা পছন্দ সেটাই নাও, আমি টাকা দেব, জীবনে এতটুকু সফল হলেই চলবে, ব্যাস। অন্যের প্রতি অভিযোগ রাখার চেয়ে নিজেকে পরিবর্তন করে নেওয়া অনেক ভালো। নিজেকে শক্ত করে গড়ে নিও। এই শহরে খারাপ পরিস্থিতিতে কেউ পাশে থাকে না। নাম্বার 1, নারীর 4টি ইশারা। নাম্বার 2, বিবাহিত মেয়ের গোপন সংকেত। নাম্বার 3, নারীর বুকের সাড়া। নাম্বার 4, নাভির কাপড় ইশারা। বিবাহিত মেয়ে যদি এই 4টি ইশারা করে তাহলে বুঝবেন তার ভেতরের কথা। মানুষের মনের কথা সবসময় মুখের প্রকাশ পায় না। বিশেষ করে একজন বিবাহিত নারী তার ইচ্ছা, অপূর্ণতা বা মানসিক চাহিদা সরাসরি কাউকে বলে ফেলে না, কিন্তু তার আচরণ, দৃষ্টি, ছোট ছোট ইশারার মাধ্যমেই লুকিয়ে থাকে গভীর সত্যি। অনেক পুরুষ বুঝতে পারে না, আবার কেউ কেউ ভুল বুঝে সম্পর্ক নষ্ট করে ফেলে। তাই আজকে আপনাদের সামনে তুলে ধরছে 4টি বিশেষ ইশারা, যা একজন বিবাহিত মেয়ের মানসিক অবস্থা বোঝার সুযোগ করে দেয়। নাম্বার 1, বুকের দিকে অজান্তে ইশারা। বুকের দুধের সাড়া। যদি একজন বিবাহিত নারী আপনার সামনে বসে থাকতে থাকতে বারবার তার বুকের ওড়না ঠিক করে গলার কাছে কাপড় টেনে নেয় বা বুকের দিকে অজান্তে হাত দেয়, এটি সাধারণত এক ধরনের অচেতন সিগন্যাল। এর মানে সবসময় শারীরিক আমন্ত্রণ নয়, বরং সে বোঝাতে চাইছে আপনার প্রতি তার ভেতরে এক ধরনের টান আছে। মনুষ্যত্ব বলে, নারী যখন নিরাপদ কাউকে পায় এবং তার প্রতি আকর্ষণ অনুভব করে, তখন তার শরীরে কিছু আচরণ নিজের অজান্তেই প্রকাশ পায়। নাম্বার 2, নাভির কাপড়ের ইশারা। নারীর নাভি সবসময় তার অন্তরের গোপনীয়তার প্রতীক। যখন কোনো বিবাহিত নারী কথার মাঝখানে তার শাড়ি বা কামিজ সামলাতে থাকে, নাভির কাপড় নিয়ে খেলা করে বা অজান্তে তার দিকে হাত দেয়, তখন এটি অনেক সময় ইঙ্গিত করে যে তার ভেতরে এক ধরনের অপূর্ণতা বা অস্থিরতা আছে। মনোবিজ্ঞান এটাকে বলে আনকনসিয়াস অ্যাট্রাকশন সিগন্যাল, অর্থাৎ সে কাউকে তার কাছে টানতে চাইছে কিন্তু সরাসরি মুখে বলছে না। নাম্বার 3, চোখের দৃষ্টিতে থেমে যাওয়া। একজন নারী যখন আপনাকে চোখে চোখে ধরে রাখে, বিশেষ করে হাসির ভিতরে যদি একটা নীরব চাহনি থাকে, সেটি স্পষ্ট ইঙ্গিত যে তার মনে অন্যরকম অনুভূতির জন্ম নিয়েছে। বিবাহিত নারীর ক্ষেত্রে এটি আরও শক্তিশালী ইশারা, কারণ সে জানে তার এই দৃষ্টি সহজ নয়। তার চোখ বলে দেয় তার মনের ভেতরে বন্ধ দরজা খোলার ইচ্ছা আছে। নাম্বার 4, একান্ত সময় খোঁজা। সবচেয়ে বড় ইশারা হলো সে যদি সবসময় চেষ্টা করে একা সময় কাটানোর সুযোগ তৈরি করতে, পরিবার, সমাজ বা সংসারের ভিড় থেকে আপনাকে আলাদা করে কিছুক্ষণের জন্য পাশে পেতে চাইলে বুঝবেন তার ভেতর এমন এক আবেগই তৈরি হয়েছে যা সে চেপে রাখতে পারছে না। একান্ত সময় মানে শারীরিক ইচ্ছা নয়, বরং গভীর মানসিক সংযোগের খোঁজ। আসল শিক্ষা, বন্ধুরা, নারী যখন এই ইশারাগুলো দেয়
তখন একজন সচেতন পুরুষের কাজ হলো বোঝা, কিন্তু অপব্যবহার না করা। মনে রাখবেন, একজন নারীর মন বোঝা মানে তাকে জয় করা নয়। সম্পর্কে সম্মান দেওয়া সবচেয়ে বড় প্রমাণ যে আপনি সত্যিকারের ভদ্র মানুষ। তার মানসিক অবস্থাকে বুঝে তাকে সঠিক পথে পরিচালিত করা আপনার কর্তব্য। বিবাহিত নারী কখনো সরাসরি নিজের অনুভূতি প্রকাশ করে না, কিন্তু তার ছোট ছোট ইশারা, শরীরী ভাষা ও দৃষ্টি অনেক কিছু বলে দেয়। বুকের দিক সামলানো, নাভির কাপড় নিয়ে খেলা, চোখের দৃষ্টি বা একান্ত সময়ের খোঁজ, এগুলো কেবল বহিক চিহ্ন। আসল সত্য হলো প্রতিটি নারীর হৃদয় একটি অপূর্ণতার গল্প লুকিয়ে থাকে। তাই তাকে বোঝা শিখুন, সম্মান দিন এবং কখনই তার দুর্বলতাকে খারাপভাবে ব্যবহার করবেন না। এভাবে একজন পুরুষ প্রকৃত অর্থে মহৎ হয়ে ওঠে। কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হওয়া যায় না, ঠিক তেমনি পরিশ্রম ছাড়া সফলতা পাওয়া যায় না। চিৎকার করে কাঁদলে হয়তো মন হালকা হয়, কিন্তু নীরবে কাঁদার চেয়ে বড় কষ্ট পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ রাগ প্রকাশ করতে পারে কিন্তু আনন্দ প্রকাশ করতে পারে না। আরেক ধরনের মানুষ আনন্দ প্রকাশ করতে পারে কিন্তু রাগ প্রকাশ করতে পারে না। এই জগতে সবচেয়ে সুখী সে যে কিছুই জানে না। জগতের প্যাচ বেশি বুঝলেই জীবন জটিল হয়ে যায়। একটা পিতার সন্তানকে লালন পালন করা সেদিন সার্থক হয় যেদিন তার সন্তান তাকে বলে, আর তোমায় কাজ করতে হবে না, এখন থেকে তুমি বাড়িতে থাকো, রেস্ট নাও, আজ থেকে তোমার ও পরিবারের সব দায়িত্ব আমার। আমাকে যে ভালোবাসতে পারলো না সে অন্য কাউকে ভালোবাসুক। সে টের পাক কতটা তীব্র যন্ত্রণা নিয়ে কাউকে ভালোবাসা লাগে। প্রয়োজন ছাড়া যে আপনার খোঁজ রাখে তাকে ছোট ভাববেন না, বরং নিজেকে সৌভাগ্যবান মনে করুন, কারণ এই স্বার্থপর যুগে এখনও আপনি কারো মনে রয়েছেন। স্মৃতির পাতা উল্টাতে গিয়ে চোখে আসে পানি, সময়ের ব্যবধানে সেও আজ অভিমানী। পড়েছি মিথ্যা বলা মহাপাপ, বাস্তব দেখছি সত্য পাগলের প্রলাপ। পড়েছি সকল মানুষ ভাই ভাই, বাস্তবে দেখছি বিবেক ও ভালোবাসা পুরি হলো ছাই। পড়েছি সপুরে মেয় ফলে, বাস্তবে দেখেছি মেয় আসলে টাকা বলে। পড়েছি মানুষ মানুষের জন্য, বাস্তবে দেখছে মানুষ মানুষকে করে শূন্য। পড়েছি উপকার করলে উপকার পাবে, বাস্তবে দেখছি উপকার করলে উল্টো আপনাকেই আঘাত করবে। মূর্খদের সাথে তর্কে জড়ালে সম্পূর্ণ ক্ষতিটা আপনার, কারণ আপনার যুক্তি ওরা কিছুই বুঝবে না, কিন্তু ওদের ভাষা আপনার সম্মানহানি করবে নিশ্চিত রূপে। আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যার চাহনি, ব্যবহার কিংবা কিছু অদ্ভুত অভ্যাস আপনাকে বারবার ভাবিয়ে তুলেছে? এই মেয়েটির মধ্যে যেন একটা ভিন্ন আকর্ষণ আছে, হয়তো আপনি বুঝতে পারছেন না, কিন্তু তার আচরণে যেন এক ধরনের যৌনতার ইঙ্গিত রয়েছে। এই ভিডিওতে আমরা জানব নারীদের মধ্যে এমন যৌন আকাঙ্ক্ষা কিভাবে গোপনে প্রকাশ পায়। যৌন পাগল নারী মানে যে নারী অতিমাত্রায় যৌন চাহিদায় ভোগেন, তাকে কিভাবে বোঝা যায়? এটা কেবলমাত্র কৌতূহলের বিষয় নয়, এটা সমাজের সম্পর্ক, বিবাহ ও মানসিকতার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। যৌন পাগল নারী বলতে কি বোঝায়? যৌন পাগল শব্দটি হয়তো শুনতে কঠিন, কিন্তু এর মানে হলো একজন নারী যার মধ্যে যৌন চাহিদা অস্বাভাবিকভাবে বেশি এবং সে নিজের শারীরিক ও মানসিক চাহিদা পূরণে বারবার চেষ্টা করে যায়। এটা হতে পারে মানসিক, শারীরিক বা অতীতের অভিজ্ঞতা থেকে অদ্ভুত কোনো সমস্যা। এ ধরনের নারীরা সমাজে খুব গোপনে নিজেদের চাহিদা প্রকাশ করে এবং খুব কম মানুষই তা বুঝতে পারে। প্রথম গোপন উপায়, চোখের ভাষা সব বলে দেয়। নারীরা মুখে অনেক কথা না বললেও তাদের চোখ অনেক কিছু বলে দেয়। একজন যৌন পাগল নারীর চোখে থাকবে তীব্র আকর্ষণ, অতিরিক্ত তাকিয়ে থাকা এবং অস্তিত্বকর দৃষ্টিতে পুরুষের দিকে তাকানো। তার চোখে যেন এক একটা খিদে কাজ করে, যা প্রেমের নয়, বিশুদ্ধ যৌন আকর্ষণের। সে বারবার আপনার চোখের দিকে তাকাবে, আবার হঠাৎ চোখ সরিয়ে নেবে। তার দৃষ্টিতে থাকবে চ্যালেঞ্জ, আগ্রহ এবং দখল করার মানসিকতা। এই আচরণগুলো সাধারণ প্রেমিক নারীদের মতো নয়, বরং একটু বেশি
গভীর এবং রহস্যময়। দ্বিতীয় গোপন উপায়, শরীরী ভাষার অতিরিক্ত ব্যবহার। শরীর এক শক্তিশালী ভাষা। একজন যৌন পাগল নারীর নিজের শরীরকে এক ধরনের স্রোতের মতো ব্যবহার করে পুরুষকে আকৃষ্ট করতে। হাঁটার ধরন হবে কোমর ধুলিয়ে, চোখে চোখ রেখে। কথা বলার সময় শরীরের নানান অঙ্গ বারবার স্পর্শ করবে। চুলে আঙ্গুল চালানো, ঠোঁট কামড়ানো, বুক সামান্য সামনে রেখে কথা বলা ইত্যাদি। এমনকি কখনো কখনো আপনার শরীরের খুব কাছে এসে দাঁড়াবে, যেন আপনার উপর এক ধরনের প্রভাব ফেলতে চায়। এসব অঙ্গভঙ্গি অসচেতনভাবে হলেও তারা জানে এটা পুরুষকে উদ্দীপিত করে। তৃতীয় গোপন উপায়, অপ্রত্যাশিত স্পর্শ বা ঘনিষ্ঠতার চেষ্টায় উৎসাহ। এ ধরনের নারীরা প্রায় কোনো না কোনো অজুহাতে ছোঁয়ার সুযোগ খোঁজে। কথা বলার সময় হালকা করে হাতের ছোঁয়া, কাঁধে হাত রাখা বা হাসতে হাসতে শরীর ঠেকানো। পুরুষের স্পর্শ পেলে সেটাকে বাধা না দিয়ে বরং উপভোগ করার আভাস। তারা জানে স্পর্শ এক ধরনের ঘনিষ্ঠতা তৈরি করে এবং এটা এমন এক প্রাথমিক শারীরিক সিগন্যাল। এই নারীরা এমনভাবে এগোনো যেন তারা আপনার শরীরকে চিনে ফেলতে চায়। এটা আসলে এক ধরনের মানসিক ও যৌন গেম। চতুর্থ গোপন উপায়, অতিরিক্ত সাহসী ও তথ্যবোধক কথাবার্তা। যৌন পাগল নারীরা সাধারণত কথা বলার সময় এমন সব কথা বলে যা হয়তো সরাসরি নয়, কিন্তু ইঙ্গিতে অনেক কিছু বোঝায়। কথার মাঝে লুকানো যৌনবঙ্গ থাকবে। সাধারণ বিষয়ের মধ্যেও ইচ্ছাকৃতভাবে সেক্সুয়াল রেফারেন্স এনে দেয়, কাউকে বিব্রত করে ফেলার মতো সাহসী যোগ করে। এই আচরণ তার ভেতরে চাপকে বের করে দেয়। সে চায় কেউ তাকে বুঝুক, কেউ তাকে আবিষ্কার করুক। পঞ্চম গোপন উপায়, রাত গভীর হলে আসল রূপ প্রকাশ পায়। এমন অনেক নারী আছে যারা দিনের বেলা খুব সাধারণ, কিন্তু রাত গভীর হলে তারা হঠাৎ করে সাহসী হয়ে ওঠে। রাত 11টা, 12টা বা তারপরে সময়ে হঠাৎ করে মেসেজ পাঠানো, কল করা বা অদ্ভুত রকমের কথাবার্তা বলা। ইনবক্সে সাহসী প্রশ্ন বা ঘনিষ্ঠ বিষয়ে আগ্রহী প্রকাশ করা। অপ্রয়োজনীয়ভাবে একলা আছি টাইপ বার্তা দিয়ে আপনাকে জড়িয়ে ফেলার চেষ্টা। এটা তাদের গোপন চাহিদার প্রকাশ, যেটা দিনের আলোতে দেখা যায় না, রাতের অন্ধকারে উকি মারে। কেন এমন হয়? আমরা সবাই মানুষ, প্রত্যেকেরই যৌন চাহিদা থাকে, তবে কারোটা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয়। এই চাহিদা কখনো জন্মগত, কখনো পারিবারিক অবহেলা, শারীরিক নিপীড়ন বা ভেঙে যাওয়ার সম্পর্ক থেকে আসতে পারে। কেউ হয়তো বারবার প্রতারিত হয়ে নিজের শরীরকে অস্ত্র বানিয়ে ফেলেছে, তবে এটাই তার মূল পরিচয় নয়। এই নারীরা যদি সঠিক মানসিক সহযোগিতা পায়, ভালোবাসা পায়, তবে তারাও হয়ে উঠতে পারে সুন্দর, সুশৃঙ্খল এবং ভারসম্পন্ন মানুষ। পুরুষদের জন্য শিক্ষা, নারীর শরীর নয়, তার মনের ভেতরে চাহিদা বোঝার চেষ্টা করুন। যে নারী আপনাকে যৌনতাভাবে আকৃষ্ট করেছে, সে কি আদৌ ভালোবাসার জন্য করেছে, নাকি শুধুই নিজের চাহিদা মেটাতে? আপনি যদি সেটাকে ভালোবাসা ভাবেন, আপনি ঠকবেন। আপনি যদি সেটা বুঝে স্থির থাকেন, আপনি একজন পরিপক্ক মানুষ। মেয়েদের উদ্দেশ্যে বার্তা, আপনি যদি নিজের মধ্যে অতিরিক্ত যৌন চাহিদা অনুভব করেন, তবে সেটার কারণ খুঁজে বের করুন। এটা মানসিক সমস্যা হতে পারে, যা কাউন্সেলিং বা মেডিকেল সহযোগিতায় ঠিক করা যায়। নিজের শরীরকে ভালোবাসুন, কিন্তু সেটাকে নিজের মূল্য নির্ধারণের মাপকাঠি বানাবেন না। আপনি শুধু একজন শরীর নন, আপনি একজন পূর্ণাঙ্গ মানুষ। চাহিদা আছে, সীমা আছে, সম্ভাবনাও আছে। সমাজ কি বলবে? না, এই কথা বলার জন্য সমাজ হয়তো কটু কথা বলবে, কিন্তু বাস্তব সত্য হলো এই বিষয়গুলো না বললে অন্ধকার শুধু খাড় হয়। সমাজে অসংখ্য সম্পর্ক ভেঙে যায়, কারণ মানুষ বুঝতে পারে না কে কী চায়, কেন চায় এবং সেটা কিভাবে বোঝা উচিত। যৌনপাগল নারী চেনার গোপন উপায় জানাটা কেবল কারো দোষ ধরার জন্য নয়, বরং এটি একটি আত্মজিজ্ঞাসা। আমরা কতটা জানি আমাদের চারপাশের মানুষগুলো সম্পর্কে? প্রত্যেক মানুষের ভেতরে আছে অনুভূতির সমুদ্র। কারো জোয়ার বেশি, কারো ভাটা বেশি। আপনার উচিত বুঝে চলা, শ্রদ্ধা করে চলা এবং প্রয়োজনে সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে দিন বন্ধুদের সাথে। ভিডিওটি দেখতে থাকুন।
আমরা অনেক সময় একটা ভুল ধারণায় বড় হই যে বয়স বাড়লে নারীর চাহিদা কমে যায়। সমাজের দেওয়া এই ভুল বার্তা শুধু পুরুষদের নয়, নারীদের নিজেদের মাঝেও একটা ভয় ঢুকিয়ে দেয়। কিন্তু বাস্তবতা একেবারে ভিন্ন। একজন বয়স্ক নারীর চাহিদা থাকে, আবেগ থাকে, এবং কিছু নির্দিষ্ট সময়ে সেই চাহিদা এত প্রবল হয়ে ওঠে যে তিনি ভিতরে ভিতরে ছটফট করতে থাকেন, কিন্তু মুখে কিছু বলেন না। আমি আজ আপনাদের জানাবো কোন কোন সময় একজন বয়স্ক মহিলা মিলনের জন্য ছটফট করেন। এটা শুধু জৈবিক নয়, মানসিক ও আবেগজনিত কারণে ঘটে, এবং এটা জানা আমাদের সকলের জন্য দরকার, যাতে আমরা নারীদেরও আরও সম্মান করতে পারি, তাদের মনের গভীর চাহিদা বুঝতে পারি। প্রথম সময়, স্বামীর অবহেলা ও শারীরিক দূরত্ব। অনেক বয়স্ক নারীর সংসারে এক পর্যায়ে স্বামীর উদাসীনী হয়ে পড়েন, শরীরের প্রতি আকর্ষণ কমে যায়, কিংবা কর্মব্যস্ততায় তিনি স্ত্রীর প্রয়োজন ভুলে যান। এক সময় নারীর ভেতরে এক শূন্যতা জন্ম নেয়। দিনের পর দিন, মাসের পর মাস স্বামীর কাছ থেকে আলাদা থাকতে থাকতে, স্পর্শহীন রাত কাটাতে কাটাতে তিনি হঠাৎ অনুভব করেন, আমার কি কিছুই আর প্রয়োজন নেই। এই মানসিক যন্ত্রণার মধ্যেই একজন স্ত্রী একদিন অনুভব করেন, আমি মিলনের জন্য ছটফট করছি, শুধু একটু স্পর্শের জন্য, ভালোবাসার জন্য। এই চাহিদা যৌনতার নয়, এটা ভালোবাসা, গ্রহণযোগ্যতা এবং স্পর্শের আকাঙ্ক্ষা। দ্বিতীয় সময়, বাচ্চারা বড় হয়ে যাওয়া ও একাকিত্বে মা হিসাবে জীবনের অনেকটা সময় কাটিয়ে দেওয়ার পর সন্তান বড় হয়ে যায়। তারা চাকরি, পরিবার, পড়াশোনার জন্য দূরে চলে যায়। ঘর পাকা, রান্নাঘর নীরব, এবং বেডরুমে সঙ্গীও ব্যস্ত। এই সময় বয়স্ক নারীর মনে এক শূন্যতা নেমে আসে। তিনি দিন শেষে নিজের ভিতরে শুধুই শুনতে পান নিঃশব্দ আর্তনাদ, আমি একা, কেউ কি জানে আমি কি অনুভব করি। এই একাকিত্ব কখনো কখনো শারীরিক অনুভূতির রূপ নেয়। তিনি চান কেউ তাকে জড়িয়ে ধরুক, একটু ভালোবাসা দিক, যেন বুঝতে পারেন আমি আজও একজন নারী। এই মুহূর্তে তিনি ছটফট করেন, নীরবে, অশ্রু ঝরিয়ে।